ডাক্তারের কাছে দেখা করার পর সবার নাকি লাগছে ক্ষুধা, তাই সবাই চিল্লাচ্ছে হুদাই হুদাই। এত ভেজাল না করে সবাইকে নিয়ে যায় রেস্টুরেন্টে। তাই আমরা সবাই চা খেয়ে বলছি, কিন্তু আমার রেস্টুরেন্ট বলতে এখন না খেতে পারলে কুচু। আর উনি হচ্ছেন সেই ডাক্তার যিনি তার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ স্যারটিকে। হ্যালো গাইস, আপনারা জানেন কালকে আমরা ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু এখানে অনেকজনের সাথে দেখা করার পরও তারা আমাদেরকে সাহায্য করতে চায়নি। এরকম করে আমরা 2-3 জনের কাছে গেছি, অবশেষে একজনের সাথে দেখা করতে পারলেও দেখা করার পরে উনি বলতেছেন ওনার পেশেন্টদের রেখে আমাদের সাথে সময় দিতে পারবেন কিনা। সেই জন্য ওনার একজন যিনি অ্যাপয়েন্টমেন্ট লেখেন তিনি আমাদেরকে বলছেন আজকে সকালে যেতে। এখন আমরা আজকে সকালে যাব, যাওয়ার পর ওনার সাথে দেখা করবো। যদি দেখা করতে পারি তাহলে সেগুলো ভিডিও সহকারে আপনাদেরকে দেবো, বুঝছেন? সাথে থাকেন। আমরা ডাক্তারের কাছে এসে স্টেটমেন্টগুলো নিয়ে সবাই ফিরে যাচ্ছি, বুঝছেন? দোয়া করবেন আমরা পরীক্ষাটা যেন ভালো করতে পারি। আর উনি হচ্ছেন সেই ডাক্তার যিনি তার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ স্যারটিকে, যিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। উনি জানতেন আমাদেরকে সাহায্য করলে কোনো টাকা পয়সা পাবেন না, তারপরেও উনি আমাদেরকে সাহায্য করেছেন। আমার পক্ষ থেকে ওনাকে আবার সালাম। আমার ডাক্তারের কাছে দেখা করার পর সবার নাকি লাগছে ক্ষুধা, তাই সবাই চিল্লাচ্ছে হুদাই হুদাই। এত ভেজাল না করে সবাইকে নিয়ে যায় রেস্টুরেন্টে। তাই সবাই হাই দাও। এটা আমাদের সাদিয়ার জামাই, এটা আমাদের কক্সবাজারের জামাই, এটা জামাই তো নেই, এটা আমাদের ইস্তিয়াক বিলিয়ন ছাত্র, অবন্তিকার জামাই নাকি, এটা আমাদের মেকানিক ইঞ্জিনিয়ার, আমাদের স্কুলের ইঞ্জিনিয়ার, এটা আমার বোনের জামাই, এটা কিছু সুন্দর, এটা হচ্ছে লিজার এক্স, এটা হচ্ছে জামাই। আর আমাকে তো সবাই চিনেন। আমরা সবাই চা খেয়ে বলছি, কিন্তু আমার রেস্টুরেন্ট বলতে এখন না খেতে পারলে কুচু।